আসসালামু আলাইকুম। আমার নাম রাবিয়া। গাবুরা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড ডুমুরিয়া গ্রাম। গাবুরা ইউনিয়ন খুবই আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা, যার ফলে আমাদের খুব সমস্যা হতো সংসারের ভিতরে। পরিবার পরিচালনা করতে যাই, ছেলেমেয়ে লেখাপড়া করা, অসুস্থ হলে খরচ বহন করা খুব কষ্টকর হয়ে যেত। এরপরে আমাদের লিডার্স মাঠ জরিপের মাধ্যমে 30 জন সদস্য নির্বাচন করে নেওয়ার পরে তারপর ওখান থেকে এই 30 জন সদস্যের ভিতরে একটা দল গঠন করা হয়। দলের নাম হচ্ছে গোলাপ নারী দল। এই গোলাপ নারী দলে সবার সম্মতি নিয়ে বা সবার মতামত নিয়ে আমাদেরকে সভাপতি নির্বাচন করা হয়। এরপরে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণে আমি হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ পাই। প্রশিক্ষণ পাওয়ার পরে ওখান থেকে আমরা কিছু টাকা নেই বা আমার পরিবার থেকে কিছু টাকা নিয়ে আমি ওই প্রশিক্ষণ পেয়ে ওই হাঁস মুরগি চাষ শুরু করি। তো ওখান থেকে কিছু টাকা লাভ আসে। তারপরে আমি কবুতর চাষ করি, ওখান থেকে আবার কিছু আসে, ওখান থেকে কিছু আসে। আসার পরে চলে আমি ঘুঘু পালন করি, সেখান থেকে ছাগল পালন করি। এইসবের মাধ্যমে যে অর্থটা এখন আমি পাচ্ছি, লাভটা হচ্ছে, এর থেকে আমি দেখা যাচ্ছে আমার পরিবারে আমার ছেলের পড়াশোনার খরচ কিছু বহন করতে পারছি। পরিবারে অসুস্থ হলে তাদেরও কিছু খরচ করতে পারছি, নিজে অসুস্থ হলেও কিছু খরচ করতে পারছি। এখন আশা করি ভালোভাবে চলছে। এর পরপরই দেখা যাচ্ছে এর থেকে কিছু আবার নিয়ে পুকুরে মাছ চাষের ব্যবস্থা করছি। তারপর পুকুর পাড়ে যে সবজি লাগাই, নিজের পরিবারে সেটা খাওয়া হয়, আরও যেটুকু থাকে সেটুকু বাজারে বিক্রি করে ওখান থেকে কিছু টাকা আসে। ওটা দিয়ে আমার সংসারটা এখন ভালোভাবে চলছে। রাবেয়া শুধু নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে না, পাশাপাশি সে তার দলের বাকি যে সদস্য আছে সেই সদস্যদের সাথে এই আয় বৃদ্ধির কাজের মাধ্যমে নিজের আয় বাড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করে। রাবেয়া প্রতি সপ্তাহে সদস্যদের বাড়িতে গিয়া হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, সবজি চাষ, ক্ষুদ্র ব্যবসা করে কিভাবে স্বাবলম্বী হয়ে যায় তার পরামর্শ প্রদান করে। তার পরামর্শ শুনে শুধু রাবেয়া একা না, পাশাপাশি তার দলের যে অন্যান্য সদস্যরা আছে তারাও এখন বিভিন্ন রকম মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন এবং এম্বাসি অফ সুইডেনের সহায়তায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সচেতন নারী ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে যে প্রকল্প বাস্তবায়ন করছে, আমরা আশা করব এই প্রকল্পের মাধ্যমে তাদের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং তাদের ক্ষমতায়নের পথ সুদৃঢ় হবে। লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন এম্বাসিকে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।